اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো ইসমে আজমের কথা বলবো, যে দুটো ইসমে আজমের দ্বারাই আমরা অনেক উপকার পেতে পারি। প্রিয় দর্শক, সর্বপ্রথম উপকার হচ্ছে আপনার যদি মাথা যন্ত্রণার রোগ থাকে, প্রায় আপনার মাথা যন্ত্রণা করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসমে আজমকে আপনি যদি পড়তে থাকেন, এর উপর যদি আপনি আমল করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চিরজীবনের মতন মাথার যন্ত্রণাকে দূর করে দেবেন, শিফায়ে কামেলা দান করে দেবেন। আগাম ভবিষ্যতে কোনোদিন আপনার আর মাথা যন্ত্রণা হবে না। তো আপনি এই ইসমে আজমটাকে আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে আপনি যদি দুশ্চিন্তার মধ্যে থাকেন, দুশ্চিন্তার মধ্যে আপনার জীবন যাপন হচ্ছে, খুবই টেনশনের মধ্যে, তো আপনি এই ইসমে আজমটাকে পড়তে পারেন। এই ইসমে আজম পড়ার মাধ্যমে আপনার জীবন থেকে ওই টেনশনটা, ওই দুশ্চিন্তাটা যেটা আপনাকে ঘায়েল করে দিচ্ছে, যেটা আপনাকে জীবন যাপন করা দুর্বিষহ করে দিচ্ছে, ওই দুশ্চিন্তাটা ভবিষ্যতে আর কোনোদিন আসবে না। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর উপকার হচ্ছে যে আপনার মনের ভেতরে যদি অন্ধকার থাকে, তারিকি থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজমের বরকতে সেটা দূর করে দেবেন। প্রিয় দর্শক, এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর হুকুম পালনে যদি আপনার অনীহা সৃষ্টি হয়, আল্লাহর হুকুম পালনে যদি আপনার অনীহা সৃষ্টি হয়, নামাজ পড়তে ভালো লাগছে না, নামাজে অনীহা, আল্লাহর ইবাদতে অনীহা, সামনে রোজার মাস, রোজা রাখার প্রতি অনীহা, তো যে কোনো ভালো কাজ, যে কোনো নেক কাজ, যে কোনো ইবাদতের প্রতি যদি আপনার অনীহা সৃষ্টি হয়, এভাবে করে দুনিয়ার বুকেও যদি কোনো কাজের প্রতি আপনার মনের ভেতরে অনীহা সৃষ্টি হয়, ভালো লাগছে না, বেস্বাদ, চুপ করে বসে থাকতে ভালো লাগছে, তো আপনি এমন পরিস্থিতির শিকার যদি হন, এর অর্থ হচ্ছে যে আপনার মনের ভেতরে অন্ধকার ঢুকে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজমের উপর যে আমল করবে, তার ওই অন্ধকারকে দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে আলোময় করে দেবেন। ওই যে মন মরা, এটাকে আল্লাহ পাক দূর করে দিয়ে তার মনের ভেতরে খুশি দান করবেন, তার মনের ভেতরে চैन সুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেবেন। প্রিয় দর্শক, চতুর্থ নম্বর উপকার হচ্ছে যদি আপনি সেজদায় গিয়ে এই ইসমে আজমটাকে পড়েন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই ইসমে আজমটা হচ্ছে আল গফুরু। আল গফুরু, যার বাংলা অর্থ হচ্ছে যিনি অতি ক্ষমাশীল। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমটাকে এবার আমরা কিভাবে আমল করব সেটা আমরা জেনে নেই। দেখুন, যখন আপনার মাথা যন্ত্রণা শুরু হবে, তখন আপনি এই ইসমে আজমটা পড়তে থাকবেন, আল গাফুরু আল গাফুরু। যতক্ষণ পড়ার সুযোগ হবে ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ এই ইসমে আজমের উপরে আমল করার বরকতে জীবনে কোনোদিন এই মাথা যন্ত্রণা রোগ আপনার হবে না। এরপর আপনি যদি দুশ্চিন্তার মধ্যে থাকেন, আপনি টেনশনের মধ্যে আছেন, চুপচাপ বসে আছেন, নীরবে বসে আছেন, এই আমলটা করুন। আল গাফুরু পড়তে থাকুন। চুপচাপ না থেকে আপনি আল গাফুরু পড়তে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই টেনশন, ওই দুশ্চিন্তাকে আর কোনোদিন আপনার জীবনে নিয়ে আসবেন না। যখন আপনার মন খারাপ হবে, মন মরা হয়ে থাকবে, কোনো কাজ ভালো লাগছে না, সব কাজেই অনীহা, আল্লাহর ইবাদতে অনীহা, দুনিয়ার কাজেও অনীহা, আপনি তখন উঠতে বসতে আল গাফুরু পড়তে থাকুন। এই ইসমে আজমটা পড়তে থাকুন, যতক্ষণ পারবেন ততক্ষণ পড়তে থাকুন। ইনশাআল্লাহ ওই মনের ভেতরে যে অন্ধকার ঢুকে আছে, সেটাকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার মনটাকে আলোময় করে দেবেন এবং আপনার মনকে সজীব করে দেবেন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র ইসমে আজমটাকে আপনারা এইভাবে আমল করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর ইসমে আজম হচ্ছে আস-সামিউ, যার বাংলা অর্থ হচ্ছে সর্বশ্রোতা, যিনি সব কিছু শোনেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের অতল তলে যদি একটি ছোট্ট পোকাও
ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পান। এই জন্য তিনাকে বলা হয় আস-সামিউ, সর্বশ্রোতা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম পড়ে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, তো আপনি যে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাই তিনি কবুল করে নেবেন। তবে দোয়া করার পূর্বে আমাদেরকে একটি আমল করতে হবে, আর সেটা হচ্ছে যে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত চাষের নামাজ পড়বেন। 2 রাকাত চাষের নামাজ পড়ার পর আপনি 500 বার এই পবিত্র নামখানা পড়বেন, আস-সামিউ আস-সামিউ। এইভাবে করে 500 বার আপনি পড়বেন, কোন রকম কথাবার্তা না বলে 500 বার পড়বেন। আর এই আমলটা যদি বৃহস্পতিবারে করেন তবে অনেক উত্তম হবে। এরপর আপনি দোয়া করবেন। কিতাবে এসেছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটাই কবুল হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আর যদি আপনি প্রত্যেক দিন এই আমলটা করতে পারেন, তাহলে আপনি 2 রাকাত চাষের নামাজ পড়ার পর মাত্র 100 বার এই পবিত্র নামটা পড়বেন, মাত্র 100 বার। আপনি এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। কিতাবে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়া করবেন এই নামের বরকতে আপনার সেই দোয়াকেই কবুল করে নেওয়া হবে। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র 2টি নাম আমি যেভাবে বললাম সেইভাবে, সেই পদ্ধতিতে আপনারা আমল করুন, ইনশাআল্লাহ এর উপকার, এর ফায়দা অবশ্যই পাবেন।